হ্যালো মাই ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল কোলি কি দুনিয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকের মেনু হচ্ছে পি রাইস বা পি পোলাও সাথে চিকেন কষা। কাসুরি চিকেন কষা। তো আপনাদের সবাইকে বলে রাখি, এই রেসিপিটা খুব সহজ এবং খুব চটজলদি হয়ে যায়। সবার প্রথমে মাংস লাগবে, মাংস মানে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবে। আর তারপর একটু পেঁয়াজ কুচি, আলু যারা যারা আলুটা পছন্দ করেন দিতে পারেন, যারা পছন্দ করেন না দেবেন না। তারপর আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কার একটা পেস্ট। এবার একটা ফ্রাই প্যানে ভালো করে সর্ষের তেল গরম করে তাতে কয়েকটা তেজপাতা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এবার সেই তেলের মধ্যে আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে আলুটা ভাজতে হবে। এরপর বলে রাখি, আলুটা আপনারা তেল অল্প নুন মাখিয়েও রেখে দিতে পারেন বা কেউ কড়াইতে দিয়েও নুন দিতে পারেন। এইবার আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে আলুটাকে। এবার আপনারা মাঝখানে পারলে একটু ঢাকা দিয়ে দিলেন আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, মিনিট 5 মতন ঢাকা দিয়ে আবার তুলে নিয়ে আলুটাকে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দেব। আবার কিছুক্ষণের জন্য আলুটাকে ঢেকে দেব। এবার আলুটা ঢেকে দেওয়ার পর আলুটার যখন ভালো করে লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে, একটা পাত্রের মধ্যে আলুটাকে তুলে নেবেন। এক এক করে তুলে নিয়ে এবার যে গরম তেলটা থাকবে তার মধ্যে অল্প একটু, যদি মনে হয় একটু তেল দিবেন তো দিতে পারেন, তেল দিয়ে এবার তাতে একটুখানি ওই যে বললাম তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিতে হবে। ফোড়ন দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এইবার ওটার মধ্যে আমরা পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব। মিডিয়াম বড় বড় দুটো পেঁয়াজ কুচি দিয়েছি আমি। পেঁয়াজটা ভালো করে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যদি পারেন পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু ঢাকা দিয়ে দিতে পারেন। ঢাকা দিয়ে নিলে তাহলে কি হবে, রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। তবে পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার ওর মধ্যে আমরা দিয়ে দেব ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল। আর একটা বলে রাখি, এটা হচ্ছে কাসুরি চিকেন কারি, এতে কাসুরি মেথি যাবে। এবার সেই কাসুরি মেথির একটু গুঁড়ো ওটা মাংসর ম্যারিনেটের মধ্যে দিয়ে রাখবেন। এবার আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর সামান্য পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কড়াইতে। ভালো করে কড়াইটার মধ্যে মশলাটা দিয়ে কষাতে হবে যতক্ষণ না সাইড দিয়ে তেল ছাড়বে। ভালো করে কষিয়ে নিয়ে এবার তার মধ্যে আমরা যে চিকেনগুলো করে রেখেছিলাম ম্যারিনেট, সেই চিকেনটাকে আমরা এক এক করে দিয়ে দেব। আচ্ছা, এর মধ্যে যদি কেউ মনে করেন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে চান তো আপনারা দিতে পারেন, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি হয়, রান্নার কালারটা খুব সুন্দর আসে। তো কাসুরি মেথির চিকেনটা খেয়ে দেখবেন খুবই সুন্দর হয়। আর এতে একদমই জল ইউজ হয় না, যেটা হয় পুরো ঢাকা দিয়েই রান্নাটা করতে হয়। এবার আমি একটু আলু অ্যাড করেছি, আপনারা যারা আলু পছন্দ করেন না তারা আলুটাকে স্কিপ করবেন, আলু দেবেন না। আলু দিলে কি হয়, বাচ্চারাও তো অনেক সময় খেতে ভালোবাসে, সেই জন্য আলুটা দেওয়া। তো এবার মাংসটা দিয়ে ভালো করে একটু কষাবো, ঢাকা দিয়ে দিয়ে একটু কষাতে থাকবো, কারণ ঢাকা দিলে মাংসের থেকে যেটুকুনি জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এবার মাংসের দেখুন গা দিয়ে কি সুন্দর তেলটা বেরিয়ে এসছে কষাতে কষাতে। ভালো করে নাড়াচাড়া করবেন যাতে কড়াইয়ের নিচে যাতে লেগে না যায়। এবার ফাটানো দই সেটা আমরা চিকেনের মধ্যে দিয়ে দেবো, ভালো করে ফেটিয়ে রাখা দই পরিমাণ মতন দেবেন দইটা। এবার ভালো করে দইটা দিয়ে নাড়াচাড়া করতে করতে পুরো দইটাকে একদম মাংসের সাথে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। দিতে দিতে এবার দেখবেন খুব সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পর একটু নাড়িয়ে একটু তার মধ্যে গরম মশলা দিলাম আর একটু মেথি আমরা ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম, যেহেতু মেথি চিকেন কাসুরি মেথি চিকেন, তো সেই জন্য একটু মেথি অল্প একটু কড়াইতে ভেজে সেটা গুঁড়ো করে চিকেনের মধ্যে
দিয়ে দিলাম। সঙ্গে একটু গরম মশলা দেব, এলাচ দারচিনি লবঙ্গ, আর একটু কসুরি মেথি দেব। কসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কসুরি মেথিটা দিয়ে আবার ভালো করে ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে হবে। ভালো করে ঢাকা দিতে হবে, নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো, আবার একটু দমে হবে। মেন হচ্ছে এই মাংসটা জল ছাড়া হয় তো, ওই জন্য একটু দম দিয়ে রান্না করতে হয়, বারবার করে ঢাকা দিতে হয়, বারবার করে ঢাকনাটা তুলে একটু উলট পালট করে চিকেনগুলো নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার আমি আলাদা করে এবার পোলাওটা রান্না করব। আমি বাসমতি চাল নিয়েছি, বাসমতি চালের মধ্যে আমি আদা বাটা দিলাম 2 চামচ মতন। এইবার তার মধ্যে দিয়ে দেব নুন আন্দাজ মতন, যে যে নাম আন্দাজে নুন খান সেই নুন পরিমাণ মতন। তারপর দিয়ে দেব আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম ওর মধ্যে, কেন পোলাওটা একটু সামান্য মিষ্টি মিষ্টি হয়, একটু চিনি দিয়ে দিলাম। তারপর একটু ঘি দিয়ে দেব, দিয়ে তারপর এবার ওর মধ্যে দেবো একটু ফুড কালার। আপনারা যদি মনে করেন যে ফুড কালারটা দেবেন না, তো আপনারা একটু হলুদ গুঁড়ো দিতে পারেন এর মধ্যে। আমি একটু ফুড কালার দিয়েছিলাম, কেন পোলাওটা একটু হলদে হলদে হয় তো, বাসন্তী পোলাও যেহেতু। বাসমতি চাল, আমি চালটা কিছুক্ষণ আগে 1 ঘন্টা মতন আগে ভালো করে ধুয়ে ঝুড়িতে ঝাঁকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইবার আমি একটা বাটির মধ্যে একটু কাজু আর কিশমিশ ভিজিয়ে রাখবো, যেটা আমাদের পোলাওতে কাজে লাগবে। আর আরেকটা বাটির মধ্যে আমরা গোটা গরম মশলা, দারচিনি দেবো, এলাচ দেবো, লবঙ্গ দেবো আর তেজপাতা দেবো, যেটা আমরা ফোড়নে কাজে দেবো, মানে ফোড়নে দেবো আমরা। কড়াইতে আমরা একটু ঘি দিয়ে দিলাম, বেশ পরিমাণ মতন ঘি দিয়ে ঘিটা একটু গরম করে নেব। ভালো করে একটু গরম হয়ে গেলে এইবার ওর মধ্যে দিয়ে দেবো আমরা গোটা গরম মশলা, যেটা আমি আলাদা বাটিতে ঢেলে রেখে দিয়েছিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, সুন্দর একটা গন্ধ ওঠা পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। বেশ একটু নাড়াচাড়া করার পর যখন বাদামগুলো একটু ভাজা ভাজা হবে, কিশমিশটা ভাজা ভাজা হবে, তারপর চালটা আমরা ওর মধ্যে দিয়ে দেবো। যতটা পরিমাণ চাল নিয়েছিলাম, আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, তো একটা মাপ আপনাদের বলে দিই। 2 গ্লাস চাল নিলে আপনি ডবল জল নেবেন, মানে 4 গ্লাস জল। তাহলে কি হবে, জলও থাকবে না, ভাতটাও খুব সুন্দর ঝরঝরে হবে একদম। তো আমি এবার চালটা দিয়ে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নেব। বেশ অনেকক্ষণ একটু ওটাকে নাড়াচাড়া করতে হবে, চালটাকে একটু ভাজা ভাজা করতে হবে, মানে আপনি যতটা ভাজবেন ভাতগুলো ততটাই সলা সলা থাকবে। ভাজা কম হলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে। আপনি যতটা ভাজবেন ভাতগুলো ঠিক ততটাই লম্বা আর ঝরঝরে হবে। এবার একটু নাড়াচাড়া করার পর ভালো করে ভেজে নিয়ে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যেহেতু আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, তো আমি 4 গ্লাস জল দিলাম। পরিমাণ মতো নুন, একটু মিষ্টি চেখে দেখবেন কার যতটা যার পরিমাণে লাগবে, স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। ভালো করে এবার দিয়ে একটু হাই ফ্লেম দিয়ে আপনারা অন্তত 10 মিনিট মতন ওটাকে ফোটাবেন। 10 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে দেবেন, দিয়ে আবার কিছুক্ষণ পর সেই ঢাকনাটা তুলে দেখবেন যে জলটা কতটা শুকিয়েছে, আবার একটু নাড়াচাড়া করে দেবেন। আর একটুখানি আমি মটরশুঁটি ভিজিয়ে রেখেছিলাম, যেটা এটা ফ্রোজেন, যেহেতু এখন অফ সিজন, তো ফ্রোজেন এটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমি এখন দিয়ে দিলাম। যেহেতু এটা পোলাও, তো সেই জন্য কড়াইশুঁটিটা আমি একটু জলে ভিজিয়ে রেখে ওটা আমি দিয়ে দিলাম। ভালো করে দিয়ে ওটাকে নাড়াচাড়া করে নিয়ে আবার কিছুক্ষণ পর ওটাকে সুন্দর করে সাইড দিয়ে পরিষ্কার করে নিয়ে, কড়াইয়ের গায়ে যাতে লেগে না থাকে, এক জায়গায় করে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম জলটা পুরো টেনে নিয়েছে, একদম ভাতটা দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে। আমাদের চিকেন এদিকে রেডি, চিকেন কষা, আর এদিকে বাসন্তী পোলাও, পোলাও যেটাকে বলে। তো দুটোই আমাদের রান্না রেডি হয়ে গেছে। আপনারা ঘরে বানান, বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই খুব ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন কারা কারা আমার মতন এই রেসিপিটা রান্না করেছেন এবং নিজের বাড়ির লোকদের খাইয়েছেন। তো আশা করি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন। আশা করি সবাই ভালো থাকবেন, পরিস্থিতি যাই হোক কেউ হাল ছাড়বেন না, পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাবেন আর সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। আজকের মতন এই ভিডিওটা আমি শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। নমস্কার।